আসসালামু আলাইকুম। সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো পাকা কাঁঠালের তুলতুলে নরম বড়া পিঠা। বড়া পিঠা তৈরি করার জন্য এখানে আমি কিছু পরিমাণে পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি। কাঁঠালের এখন বিচিগুলো ছাড়িয়ে নিব। সবগুলো বিচি ছাড়িয়ে আমি ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। দেখা যায় যে অনেক সময় আমাদের ঘরে বাচ্চারা কাঁঠাল খেতে চায় না, তো কাঁঠাল দিয়ে এভাবে যদি আপনি পিঠা তৈরি করেন বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে। এখন আমি ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে বাঁশের চালনি অথবা প্লাস্টিকের চালনি দিয়ে চেলেও রসটা বের করে নিতে পারেন। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা বড় মিক্সিং বলে কাঁঠালের রসটা ঢেলে নিয়ে নিব। তো আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি। এখানে আমার 2 কাপ পরিমাণে কাঁঠালের রস হয়েছে। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে অথবা চালনি দিয়ে চেলে নিলে কাঁঠালের রসটা একদম কোনো কিছু আঁশ থাকবে না। এখন আমি দিয়ে দিব চিনি 1 কাপ। আর চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন। কাঁঠাল যদি মিষ্টি বেশি হয় সেক্ষেত্রে চিনি একটু কম দিতে হবে। লবণ দিয়ে দিব আধা চা চামচ। কোরানো নারিকেল দিয়ে দিব 1 কাপ। এখন কাঁঠালের রসের সাথে নারকেলটা একটু মিশিয়ে নিব। দিয়ে দিব চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি 1 কাপ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি আটা দেওয়ার কারণে কাঁঠালের বড়াগুলো তুলতুলে নরম হবে। তো আপনারা কিন্তু আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। এখন খুব ভালো করে মাখিয়ে নিব। আর ঘনত্বটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। এখন চলে যাব বড়া ভাজায়। আর বড়া ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাপে তেল। এখন দিয়ে দিচ্ছি আমি বড়াগুলো একটু দূরে দূরে, যাতে করে একটার গায়ে একটা লেগে না যায়। সবগুলো বড়া দিয়ে দিব আর একদম কড়াই ভর্তি করে দিব না, এতে করে কিন্তু নাড়াচাড়া করার সময় বড়াগুলো ভেঙে যাবে। তো বড়াগুলো নাড়াচাড়া করে করে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে, তা না হলে একদিক থেকে বেশি কালার চলে আসবে। তো বড়াগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, আর একটু হলেই নামিয়ে নিব। তো খুব সুন্দর একটা কালার আসছে। এখন আমি একটা ছাঁকা চামচ দিয়ে বড়াগুলো নামিয়ে নিব। আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই বড়াগুলো কিন্তু 24 ঘন্টার মতো রেখে খাওয়া যাবে, নষ্ট হবে না। তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল কাঁঠালের রসের তুলতুলে নরম বড়া পিঠা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।